চলে আসলাম গাড়ালিয়া শোরুমের সামনে বাইক নেওয়ার জন্য। বাইক হচ্ছে প্রত্যেকটা ছেলে মানুষের একটা ইমোশনের জায়গা, আর আমার হচ্ছে দ্বিতীয় পার্টনার প্লাস পথ চলার সঙ্গী। 2-2.5 লাখের মধ্যে আমার কোন বাইকটা বেস্ট বলে মনে হয় আপনার বলেন তো? ওই বাইকটাই আমরা আজকে নিতে যাচ্ছি, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যাচ্ছি আজকে ঘাটাইল বাইক কেনার জন্য। যদিও আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, সারাদিন রোজা রেখে বিকালবেলা একটু খারাপ লাগে, তাই যাইতে চাইছিলাম না, খালেকের জোরাজোরিতে থাকতে পারলাম না, তাই রওনা দিয়ে দিলাম আমি, মালেক ভাইয়ের আব্বা আর হচ্ছে খালেক আর মামুন। আমরা 5 জন 2 বাইক নিয়ে রওনা হয়ে গেলাম। ভিডিওটা গতবার রোজার মাসে করা, এডিট করতে করতে লেট হয়ে গেছে। আমরা 2 বাইক নিয়ে রওনা হইলেও 3 বাইক নিয়েই ফিরবো ইনশাল্লাহ। রাস্তার আশেপাশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। এলাঙ্গা থেকে কালিহাতি হয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। এলাঙ্গা থেকে ঘাটালের দূরত্ব প্রায় 32 কিলোমিটারের মতো। আগে এই রোডটি 2 লাইনের ছিল, এখন 4 লাইনের করছে, অনেক ভালো লাগতেছে। যাতায়াতের নিরাপত্তা আগের থেকে অনেক বেড়ে গেছে। রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম ইয়ামাহা শোরুমের সামনে। চলেন ভিতরে ঢোকা যাক, দেখা যাক ওনাদের কাছে কি কি বাইক আছে। ওনাদের কাছে মোটামুটি ইয়ামাহার সবগুলা বাইকই আছে। FZS ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, MT R15, ফেজার, মোটামুটি সবই আছে। আর আমি যে বাইকটাতে বসে আছি এটা হচ্ছে FZX। এই বাইকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। বৈশা অনেক মজা, কন্ট্রোলিং সিস্টেম অনেক ভালো। আমরা যখন বাইক নিতে গেছি তখন এই বাইকটার প্রাইস ছিল 3,07,500 টাকা, যেটা আমাদের বাজেটের বাইরে। আপনাদের যদি কারো 3 লাখের আশেপাশে বাজেট থাকে তাহলে এই বাইকটা দেখতে পারেন। 3-এর মধ্যে এই বাইকটা আমার কাছে ভালোই লাগছে। এটার কন্ট্রোলিং সিস্টেমটা অনেক ভালো এবং ABS। অনেকগুলো বাইক দেখলাম, দেখার পরে মনে হইলো 2-2.5 লাখের মধ্যে আমাদের জন্য FZS ভার্সন 2টাই বেস্ট, তাই আমরা FZS ভার্সন 2 এই বাইকটাই সিলেক্ট করলাম। আপনাদের কাছে কি মনে হয়, FZS ভার্সন 2টা কি খারাপ হইলো এই বাজেটের মধ্যে, না ভালো হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাইকটা ডিসপ্লে দেওয়া ছিল, তাই চেক টেক দিয়ে দেখছি কোনো প্রকার স্ক্র্যাচ আছে কিনা। চেক দেওয়ার সময় হঠাৎ করে চোখে বললো সামনের মার্কেটে একটা স্ক্র্যাচ আছে। আপনারা অবশ্যই নিউ বাইক নেওয়ার সময় একটু চেক টেক দিয়ে নেবেন। তাই আমরা এটা নিচ্ছি না, চলে আসলাম গোডাউনে। এখান থেকে আমাদের জন্য নতুন আরেকটা গাড়ি বের করে দিচ্ছে। আপনারা অবশ্যই বাইক কেনার সময় গাড়িটা ভালোভাবে চেক টেক দিয়ে নেবেন। ফ্রমটা খুইলা বডিটা একটু চেক দিয়ে নেবেন। এটা খুলো আছে ভাই, আনবক্সিং করতেছে খালেক। ওনাদের রাস্তার অপোজিটে গোডাউন, ওই পাশ থেকে আমাদের জন্য গাড়িটা বের করে নিয়ে আসতেছে। বন্ধুর স্বপ্ন পূরণ হয়ে গেল, ও আজকে অনেক হ্যাপি। দোয়া করি সকলের স্বপ্নই যেন পূরণ হয়। গাড়ি দেখে বের করে নিয়ে আসতে ইফতারের টাইম হয়ে গেছে, তাই গাড়িটা ওনাদের প্রাথমিক কাজ করার জন্য দিয়ে আমরা ইফতারের জন্য চলে আসলাম ঘাটাইলের ধানসিঁড়ি রেস্টুরেন্টে। এখানে এসে আমরা সবাই মিলে একসাথে ইফতার করলাম। ইফতার শেষ করে নামাজ পড়ে আমরা আবার চলে গেলাম বাইকের কাছে। বাইকের প্রাথমিক সার্ভিস চলছে, আমরা এখানে বসে অপেক্ষা করছি বাইকের জন্য। ওনাদের শোরুমের পিছনের সাইডে ইয়ামাহার সার্ভিস সেন্টার, এখানে নতুন যত বাইক সবকিছু সেটআপ টেটআপ করে দেয়। আর আপনার বাইক পরবর্তীতে কোনো প্রবলেম হলে এখান থেকে সার্ভিস করাতে পারবেন। আমরা যে বাইকটা নিয়েছি এটাও সেটআপ করে দিচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই। আমাদের বাইক মোটামুটি রেডি। এখন আমাদের ক্যাশ মেমো করে দিচ্ছে খালেকের নামে। পকেট ভর্তি টাকা পয়সা নিয়ে আসছিলাম, এখন পকেট খালি হয়ে গেল, শুধু সাথে নিয়ে গেলাম এই বাইকটি। এই যে আমাদের বাইকটা একদম রেডি করে দিচ্ছে ওনারা। এখন আমরা টাকা পয়সা গুনে দিচ্ছি ওনাকে। আমরা যখন নিছি তখন এই বাইকটার প্রাইস ছিল 2,35,000 টাকা, আমরা 2,35,000 টাকা গুনে দিচ্ছি ওনাকে। আমরা FZS ভার্সন 2 ব্ল্যাক কালারটা নিয়ে নিছি। FZS ভার্সন 2 মামুন একটা ইউজ করতেছে অনেকদিন যাবত। আমাদের টাঙ্গাইল বাইক রাইডার্স গ্রুপে আরও একটি FZS ভার্সন 2 যোগ হইলো। আপনারা যারা এই বাইকটি ইউজ করেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা জানাবেন। টাকা পয়সা দেওয়া শেষ, এখন বাইকটি আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এতগুলো টাকা পয়সা দিলাম কিন্তু বড় চাবিটা আমাদের দিল না, এটা নাকি শুধু ছবি ওঠানোর জন্য রাখছে। ছবি টবি ওঠানো শেষ, খালেক একটু টায়াল দিচ্ছে, ওর জন্য শুভকামনা রইলো এবং সকল বাইকার ভাইদের প্রতি শুভকামনা রইলো। এখন আমাদের যাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।